কিছু সময় আগেই কালীঘাট থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সেখানে কামারহাটি থেকে আরও একবার মদন মিত্রকে প্রার্থী করা হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি মদন মিত্রের সঙ্গে। মদন, আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই এবং আপনার কাছে জানতে যাবো, এই বিধানসভা ভোটে লড়া জীবনের কততম বিধায়ক হওয়ার পথে এগোনো? লড়ছি, মানুষ যদি আবার জেতায় জিতবই। যখন মমতা ব্যানার্জি আছেন তাহলে 4th টাইমের জন্য হবে, 4বারে, চতুর্থবারের বিধায়ক। ব্যাপারটা আমার কাছে, আমি কামারহাটিতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কৃতজ্ঞ, আমি খুশি, স্যালুট টু মাই লিডার। কিন্তু আমি ভবানীপুরের ভূমিপুত্র, আমি চান্স পেলে একবার ভবানীপুরে ঘুরে যাব। কারণ আসল যে জায়গাটা, মাটিটা, এই মাটি হচ্ছে পবিত্র মাটি। এটা তৃণমূলের আতুর ঘর। এখানে তৃণমূল নামক কৃষ্ণ জন্মেছিল। ফাজলামি করার জন্যে কেউ কেউ দাঁড়িয়েছে, তবে একটা খুব ভালো হয়েছে, শুভেন্দুর ভোটে দাঁড়ানোটা চিরকালের জন্য ওর আশটা মিটে যাবে। এই কেন 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 দেখতে থাকুন। একটা জিনিস জানতে চাইবো, এই মাটি আপনি বলছেন তৃণমূলের আসল ঘাঁটি, শক্ত ঘাঁটি, এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, শুভেন্দু অধিকারীও প্রার্থী। লড়াইটা কতটা শক্তিশালী হতে চলেছে? কি বলবো আমি, আসলে এটা ভবানীপুর তো, মানে আপনি তো ভবানীপুরকে খুব ভালো চেনেন, আপনার মুখ থেকে শুনতে চাই। শুভেন্দু ভেবেছিল গতবারে আলো নিভিয়ে দিয়েছি, এবারে আলো নিভবে না, এবারে ট্রান্সফরমার থাকবে, জেনারেটর থাকবে। আলো নিভিয়ে প্রার্থীকে জয়ী ঘোষণা করে তারপর আলো নিভিয়ে আবার করে দেওয়া, এবার আর আলো নিভবে না। আপনি কামারহাটির বিধায়ক ছিলেন, এমন কোনো কিছু কাজ বাকি রয়েছে যেটা আপনি যদি জয়ী হন করবেন, মানুষের জন্য কিছু বলতে চাইবেন কামারহাটি মানুষের জন্য? কামারহাটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় সাগর দত্ত হাসপাতাল করেছেন, মা ভবতারিণীর মন্দির করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ কাজ পেয়েছে। কাজ তো আছে, সব কাজ শেষ হয়ে যাওয়ার পর ইন্টেরিয়ার ডেকোরেটর যখন বলে সব এভরিথিং ফিনিশ, তারপরেও দেখবেন একটা কিছু বাকি থাকে। কিছু পরিকল্পনা যেটা নতুন এলে করতে চাইবেন বিধায়ক এলে? যত বেশি পারি এডুকেশনের উপর চাপ দেব, এবং যে এডুকেশনটা এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড এডুকেশন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লেখাপড়া করার টাকা জুগিয়ে যাচ্ছেন, তাতে এখন লেখাপড়াও ফ্রি, খাওয়াও ফ্রি, হসপিটাল ফ্রি। বেছে খুঁজে দেখতে হবে কোথায় ডেভেলপ করার জায়গা আছে। প্রচারে কবে থেকে নামছেন? যাবো আমি, আমার অনেক দেরি হয়ে গেছে। এখন কি সরাসরি কামারহাটি? সরাসরি। সেখানে কি মানে প্রচার নাকি মানুষের সঙ্গে কথা বলা? তো এই তো অ্যানাউন্সমেন্ট হয়েছে, লোকেরা রয়েছে, আমাদের যেতে দিন আমাদের পার্টির লোকেদের কাছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রচারের আগে কি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে শুরু করবে? এই সময় এখন ওনার ওখানে যা অবস্থা, এমনিতেই তো মাথায় পুরো পাহাড়টা নিয়ে বসে আছে। কামারহাটিতে আপনার প্রতিপক্ষ যদি বিজেপির কেউ হয় কি বলবেন? বিজেপির শক্ত কাউকে দাঁড় করালে? বলতে পারবো না আমি, এখনো ঘোষণা করেনি বিজেপি। দেখুন, আগে শক্তপোক্ত লোক খুঁজে বার করুক, কোনো বাহুবলি। বিজেপির শক্তপোক্ত মানে তো বাহুবলি দেখায়। বামের প্রার্থী সম্পর্কে কোনো আশঙ্কা? দেখুন, যা বলার কামারহাটির মানুষ বলবে। কামারহাটির মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছে। হ্যাঁ, একবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি মদন মিত্র ভবানীপুরে রয়েছেন, এখানেই মুনমুন সেন রয়েছেন, সরাসরি তাদের কথোপকথনটা তুলে ধরার চেষ্টা করব। দিদি, কি বলবেন? মদন মিত্র প্রার্থী হলেন আরো একবার কামারহাটি থেকে, আবার জিতবে। মদন মিত্র যখন এই ভবানীপুরে রয়েছেন, কামারহাটিতে তিনি যাচ্ছেন প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে, সেই সময় তার সঙ্গে মুনমুন সেনের সঙ্গে দেখা এবং উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয়, TV9 বাংলা।